তা আমি ভাবতাম যে এই বেদাত এরা কোত্থেকে আবিষ্কার করছে, দুইবার দিতে হবে, কে কইছে এটা। মাঝে মধ্যে প্রতিবাদ করতাম, কিন্তু কঠিন নিষেধও করতাম না যদি কোনো হাদিসে থাকে। লাস্টে এই বুখারীর মধ্যে পাইলাম যে একবার দিতে নাই, দুইবারের ফজিলত বেশি, দুইবার দিতে হয়। হাদিসটা হলো মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একটা জিনিস দুবার যদি আল্লাহর জন্য কেউ দেয়, সে জান্নাতে যাবে। আলেমের ফ্যাট, হুজুরের ফ্যাট, যেটাই বলেন খোদার তাকারি, আল্লাহর তাকারি। এখন এটা, এই কথাটা ওই সমাজে পাওয়া গেছে যেই সমাজটা কোরআন দিয়ে তৈরি হয়েছে। নোয়াখালী অঞ্চলে একটা কথা শুনি, আলিমের ফ্যাট খোদার তাকারি, আলিমের ফ্যাট হুজুরের ফ্যাট, কেউ আলেমের ফ্যাট কয়, কেউ হুজুরের ফ্যাট। এটা কেন কয়? আগের যুগের আলেমরা একদিনে 10-12 বাড়িতে দাওয়াত খেতে যেতেন, বাধ্য না, যে উপায় নেই, একটা অনুষ্ঠান হচ্ছে এই বাড়িতে যাইতে হবে, ওই বাড়িতে যাবে, প্রত্যেকে দাওয়াত দেয়। তখন তো ভক্তি শ্রদ্ধা খুব ছিল, তো এখন যেই বাড়িতে যায় একটু খায়। তখন শরীরও ভালো ছিল, পরিশ্রমী মানুষ ছিল, সব কিছু নির্ভেজাল ছিল, খেয়েও ওনারা ঠিকঠাকই থেকেছেন। তো এখন দেখলো যে হুজুর আজকে কয় বাড়িতে খেয়েছেন? আজকে 1 ডজন বাড়িতে খেয়েছি। তো মানুষ সেখান থেকে মানে কেমনে এই কথাটা বানাইছে যে আলেমের ফ্যাট হুজুরের ফ্যাট, যেটাই বলেন খোদার তাকারি, আল্লাহর তাকারি। এখন এটা, এই কথাটা ওই সমাজে পাওয়া গেছে যেই সমাজটা কোরআন দিয়ে তৈরি হয়েছে, তাই না? মুসলিম সমাজের একটা কথা। তো আমি তো এইভাবে উড়িয়ে দিতে পারি না এটাকে। আমি এটার 20 বছর উৎস খুঁজেছি, কোত্থেকে বলে এটা আলিমের ফ্যাট আল্লাহর তাকারি। অস্বীকার করে যদি এটা যদি কোনো হাদিসের কথা হয়, তো অস্বীকার করলে তো বিরাট সমস্যা, অস্বীকার করতে পারি না। খুঁজতে দেখেন, খুঁজলে তো পাওয়া যায়। নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা সহিহার মধ্যে গিয়ে আমি হাদিসটা পাইলাম, সেখানে আছে ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদিহ, আল্লাহর একটা তাগারি আছে পৃথিবীতে। আনিয়া মানে পাত্র, তাগারি, একটা তাগারি আছে, পাত্র আছে পৃথিবীতে। সেটা কি? ও আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। আর সেই তাগারি হলো আল্লাহর নেককার বান্দাদের কুলুবগুলি। কুলুব আর পেট একটা জায়গায় ব্যবহার হয়, তার পেটে কত এলিমের জন্য পেট ফুলা। অনেক কয়ে আমার পেট বড় যে দেখতেছে, সব এলেম। তো পেট বলে দিল বুঝানো, দিল বলে কলম বলে পেট বুঝানো, এটা কাছাকাছি তো এই জন্য হয়। তাইলে মূল হাদিসটা হলো ইমানদারদের, নেককারদের দিলগুলো আল্লাহর তাকারি, কারণ এই তাকারিতে ইমান থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তাওয়াক্কুল থাকে, সবর থাকে, কত 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 গুণ ইমানিয়াত যেগুলো আছে সব এই তাকারির মধ্যেই তো আছে, ঠিক না? তাহলে এটার একটা উৎস পেলাম, খুঁজে পেলাম সুন্নার মধ্যে আপনি হাদিসও পাবেন, সুন্নার মধ্যে কোরআনকেও পাবেন। বাস্তব সমাজ খুঁজলে 30 পারা কোরআনে খুঁজে পাবেন প্র্যাকটিক্যাল রূপে। বাস্তব সমাজে বিচরণ করলে নবীজির যে 20,000 সহিহ হাদিস একবারে ফিল্টারিং করে সব বাদশাহ দিয়ে 20,000 সহিহ হাদিস পাওয়া যায়, কিছু কম বেশ। এই 20,000 হাদিস আপনি সমাজে পাবেন, খুঁজে পাবেন। আচ্ছা, মাহফিলে যাই, মাহফিলে গেলে এরা তরকারি হোক ভাত হোক 2 বার দেয়। আমি বাধা দিই, ভাই বেশি হয়ে যাবে, দিবেন না। হুজুর একবার দিতে নাই, 2 বার দেওয়া লাগবে। এটা সেই শিশুকাল থেকে, ছাত্র জীবন থেকে এটা দেখে আসছি, বুড়োকাল পর্যন্ত। তা আমি ভাবতাম যে এই বেদাত এরা কোত্থেকে আবিষ্কার করছে, 2 বার দিতে হবে, কে কইছে এটা। মাঝে মধ্যে প্রতিবাদ করতাম, কিন্তু কঠিন নিষেধও করতাম না যদি কোনো হাদিসে থাকে। লাস্টে এই বুখারীর মধ্যে পাইলাম যে একবার দিতে নাই, 2 বারের ফজিলত বেশি, 2 বার দিতে হয়। আল্লাহু আকবার। মুসলিম সমাজের জিনিস এটা নবীজির রেখে যাওয়া সমাজে প্রাপ্ত একটা কণিকা হলেও তো স্বর্ণের টুকরা হতে পারে এটা, নাকি? হাদিসটা হলো মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একটা জিনিস 2 বার যদি আল্লাহর জন্য কেউ দেয়, সে জান্নাতে যাবে। কয়বার? এই যাওজান মানে 1 জোড়া, মানে 2 বার। আপনি 10 টাকা নোট একবার একটা দিলেন এক ফকিরকে, আরেক ফকির হাত পাশে তারও আর দিলেন, দাখালাল জান্নাহ। তাহলে 1 চামচ ডাল দিয়ে আরেক চামচ দিলে কয়বার হলো? আল্লাহু আকবার। একজন মেহমানকে জীবনে একজনে একবারে দাওয়াত দিয়ে খাওয়াইছে। এখন যে খেয়েছে তার দাওয়াতটা, সে মনে মনে ভাববে এই লোকটা আসলে মনে হয় পরে আমাকে বা আমার ব্যাপারে খুব বিরক্তিকর বা কোনো কিছু হয়েছে, আর জীবনে কোনোদিন দাওয়াত দিল না, এই একবারে দিয়েছে। অন্তত 2 বার দাওয়াত দিলে ওই সন্দেহটা কেটে যান না, সে তো 2 বার তো গেছে, এনাফ।
মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহ, যে সমাজের মধ্যে সুন্নাহ কিভাবে মিশে আছে। এই জন্য আমাদের যে এটা ফেরকায়ে কোরআনিয়া, যারা শুধু কোরআন পড়াকেই তারা অবলম্বন করেন, এরকম বহু লোক আমার সাথে দেখা হয় টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন পর্যায়ে, তারা শুধু কোরআন নিয়েই তারা থাকতে চায়। আসলে এটা একটা বিভ্রান্তি। কারণ কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রকৃত কোরআন ছিলেন, তাঁর হৃদয়ে কোরআন সংরক্ষিত ছিল, অঙ্গ প্রত্যঙ্গে কোরআনের বাস্তবায়ন ছিল, পুরোটাই তিনি জীবন্ত কোরআন, কানা খুলুকুহুল কোরআন। তাহলে আপনি কোরআন নেবেন কার কাছ থেকে? রাসূল থেকে। থিওরিক্যাল কোরআনও নেবেন, প্র্যাকটিক্যাল কোরআনও নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থেকে।